तौफीक दियो गो अल्लाह, गुनाह हইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবাই মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقوست سینے سوزن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه سبحان الله والحمد لله لا إله جر سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا
الله يا جبار يا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين نهيت قابل قدر সম্মানিত সামিঈন হাজিরিন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা হযরত বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা সিরাজুল হুফাজ চন্দ্রগ্রামী বড় হাফিজ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির 39তম এবং ওনার মরহুম সাহেবজাদাদের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল 2024 সালের আজকের সম্মানিত সুদক্ষ সাহেবে সদর সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন জনাব নিয়াজউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি বলুন আমিন। আজকের এই মহতি আয়োজনে আলোচনা পেশ করেছেন মুফতি আজম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি। আলোচনা পেশ করেছেন সহকারী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব। আল্লাহ পাক যেন ওনার আলোচনা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন। আমার পরে আলোচনা পেশ করবেন হযরত আল্লামা আব্দুল মুনাইম মনজার আলী সাহেব। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব। আমার প্রিয় উস্তাজুল মুকাররমগণ এখানে উপস্থিত রয়েছেন। উপস্থিত অত্র এলাকার সম্মানিত সুদক্ষ মুরব্বিয়ানি কেরাম, বিশেষ করে উপস্থিত ইসলামের গর্ব, যাদেরকে নিয়ে অতীত ইসলাম গর্ব করেছিল, বর্তমানে গর্ব করছে এবং কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে ইসলামের পতাকা চির উড্ডয়মান থাকবে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা,
ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয়া আবেদা জাহেদা তহেরা মা ও বোনেরা, আলোচনার সূচনায় সেই মহান মুনিবের শাহী দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সকল ধরনের জড়তা, হীনমন্যতাকে পিছনে ফেলে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সমবেত আওয়াজে সমস্বরে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালামের নাজরানা পেশ করছি আল্লাহ পাকের পেয়ারা হাবিব, হাবিবে মুকাররম, নূরে মুজাসসাম, তাজদারে আম্বিয়া, তাজদারে রিসালাত, তাজদারে শাফাআত, তাজদারে নবুওয়াত, আকায়ে নামদার, সুলতানে মদিনা, হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওদায়ে আতহারের মধ্যে বলুন আমিন। তার সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই উইন্টার সিজনে ঠান্ডাকে উপেক্ষা করে পার্থিব সকল কাজকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহর ওলিদের সাথে নিসবত কায়েমের উদ্দেশ্যে যারা এসেছেন, আল্লাহ পাক যেন আমাদের এই হাজিরিকে কবুল করে ওনার শাহী দরবারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন পিয়ারা হাবিব নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকাল 10টা থেকে এই পর্যন্ত চমৎকার আলোচনা শুনেছেন। আমি আপনাদের সম্মুখে একটু সময় আলোচনা পেশ করব। তো ছোট্ট এই সময়ে আমরা মহান রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট সফর আল্লাহ পাক পৃথিবীতে কেন প্রেরণ করেছেন এবং আমাদের সুহবত, আমাদের সান্নিধ্য, আমাদের রিলেশন কাদের সাথে হওয়া প্রয়োজন, আল্লাহ পাক কাদের সাথে মুমিনদেরকে সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছেন, এই সম্পর্কে আলোচনা পেশ করব। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন। কথার মধ্যে কোনো বেজাল আছে? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, আমার জীবনে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কিন্তু শক্তি, সামর্থ্য এবং বুদ্ধির দিক দিয়ে এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেক অগ্রগামী প্রাণী রয়েছে পৃথিবীতে, কিন্তু তাদের সেই বুদ্ধি, তাদের সেই কৌশল হচ্ছে লিমিটেড একটা সময়ের জন্য। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দাকে যে জ্ঞান দান করেছেন, যে ইলম দান করেছেন, এই ইলমের কারণে বান্দা পৃথিবীতে স্মরণীয় হয়, খবরে বরণীয় হয়, কিয়ামতের ময়দানে বান্দা মর্যাদাশীল হয়, বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা ধরেন শ্রেষ্ঠত্বের দাবি করি, মানুষ শ্রেষ্ঠ, এটা ঠিক কথা, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়। কিন্তু আমরা মায়ের পেট থেকে কেউ ইলম শিখে পৃথিবীতে আসি, সাপ যখন ডিম থেকে বের হয় তখন তাকে পরিচয় করিয়ে দেওয়া লাগে না তার বন্ধুকে, তার শত্রুকে, তো বলে ঠিকই না? তো এই নলেজ তাকে কে দিয়েছে যে ডিম থেকে বের হওয়ার পর সে জানে যে মানুষ হচ্ছে আমার দুশমন, কথা বলে ঠিকই না? এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবার দেখবেন একটা হাঁসের বাচ্চা জন্মের পর আমাদের যে সমস্ত মা বোনেরা হাঁস পালে, কি হাঁসের বাচ্চাকে ডিম থেকে বের করার পর তারা কি সাঁতার শিখায়? একটা জীবনে সাঁতার শিখানো লাগে? লাগে না। এটা ডিম থেকে বের হওয়ার পর আপনি পানিতে ফেলে দিবেন, সে সাঁতার শিখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কৌশল, এই জ্ঞান তাকে ডিমে থাকা অবস্থায় দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ঠিক সেইভাবে প্রায় সময় দেখবেন আমাদের মা বোনেরা বিশেষ কারণে মুরগিকে দেখবেন রশি দিয়ে পায়ের মধ্যে বেঁধে রাখে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ
তো কেন বেঁধে রাখে? বিশেষ একটা প্রয়োজনে। কিন্তু ওই মুরগিটা যখন ডিম পাড়ে তখন মুরগিকে কে বলে যে এখন আর বাধা লাগবে না, পায়ের মধ্যে দৌড়ানোও লাগবে না, এখন তুমি তোমার ডিমের মধ্যে তাও দাও, এই নলেজ দিয়ে দেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে দুর্বল হলাম আমরা। পৃথিবীতে আসার পর আমরা আগুন চিনতাম না। আমার সাথে কি একমত আপনারা? পৃথিবীতে আসার পর আমরা আগুন চিনি নাই। পৃথিবীতে আসার পর আমরা পানি চিনি নাই। পৃথিবীতে আসার পর কে আমার বন্ধু, কে আমার শুভাকাঙ্ক্ষী, কে আমার শত্রু, এই নলেজ, এই জ্ঞান আমাদের মধ্যে ছিল। আমাদের মা, আমাদের বাবা, আমাদের শিক্ষক, তারা ধীরে ধীরে আমরা যখন তাদের সান্নিধ্যে, তাদের সুহবতে যখন আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, তখন আমরা আস্তে 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 আমরা বুঝতে পেরেছি যে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, কে আমার আপন, কে আমার পর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সূচনায় মহান রাব্বুল আলামিন যে বিষয়কে রেখে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মুরগির জন্য সুহবতের প্রয়োজন নাই, হাঁসের জন্য সুহবতের প্রয়োজন নাই, সাপের জন্য সুহবতের প্রয়োজন নাই, কিন্তু মানুষ সুহবত ছাড়া তার কোনো উপায় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুহবত ছাড়া মানুষের কোনো উপায় নাই। শিখতে হলে আপনি কারো কাছে যেতে হবে, কাজ করতে হলে আপনি কাজ শিখতে হবে, কোরআন শিখতে হলে আপনি আলেমের শরণাপন্ন হতে হবে। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেছেন, যদিও মানুষ দুর্বল, কিন্তু একজন সবলের সান্নিধ্যে যাওয়ার পর ওই দুর্বল মানুষটাকে আল্লাহ পাক জ্ঞানে তিনি সবল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই সুহবত হতে হবে কাদের সাথে? তাল্লুক হতে হবে কাদের সাথে? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আমার সাথীকে আমি সিলেক্ট করতে হবে যে আমার বন্ধু কে হবে। কারণ একজন ইমানদার বান্দার বন্ধু হচ্ছে দীর্ঘস্থায়ী একটা বন্ধনের সাথে সে গঠিত। ইমানদারের সম্পর্কে কোনো শেষ। পৃথিবীতে যাকে বন্ধু বানাবেন, কবরে তাকে বন্ধু হিসেবে আপনি গ্রহণ করবেন, আবার হাসরের ময়দানেও আপনি সেই বন্ধুর সাথে আপনার হাসর হবে। এজন্য আমাদের ভালোবাসা, আমাদের সুহবত, আমরা যাদের সাথে আমাদের নিসবত কায়েম করব, এটা ক্ষণস্থায়ী। পৃথিবীতে যদিও আমরা ক্ষণস্থায়ী সম্পর্ক হয়, কিন্তু এর ফলাফল হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করি, রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, हमको सीधा রাস্তে চালনা। আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, সহজ সরল সঠিক পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তো আল্লাহকে বলি, আল্লাহ সে পথে আমাদেরকে চালাও যে পথে তোমার বান্দাগণ চলে, আপনার পক্ষ থেকে তারা নেয়ামত লাভ করেছে, আপনি যাদের উপরে খুশি হয়েছেন তাদের পথে, তাদের মতে আমাদেরকে আপনি পৃথিবীর মধ্যে চলার তৌফিক দান করেন। বলুন আমিন। আর সেই সান্নিধ্য, সেই সুহবত এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন একটা থিওরি, এমন একটা লজিক নিয়ে এসেছেন। নবীর কাছে এসেছেন আদনা হয়ে, কাছে আসার পর আলা হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এসেছেন কম দামি হয়ে, আসার পর তিনি দামি হয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এসেছেন নিঃস্ব হয়ে, আসার পর দোনো জাহানের সম্পদ তিনি লাভ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই যে ইসলামটা আমরা পেয়েছি, ইসলাম শুধুমাত্র লাল কার্পেট আর গোলাপ ফুলের সংবর্ধনার মাধ্যমে ইসলাম 1450 বছর পর্যন্ত আস্তে আস্তে আমাদের কাছে উপনীত হয় না। ইসলাম এসেছে অনেক ধরনের আঘাত, অনেক আক্রমণ, অনেক ধরনের সংঘাত এবং যুদ্ধ বিগ্রহ এবং নিজের জানকে কোরবান দিয়ে যারা পিওর ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পর এই ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবরের পর
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরকম আস্তে আস্তে এই ইসলামের ঝান্ডা কখনো ধরেছেন ইমাম আবু হানিফা, কখনো ধরেছেন ইমাম আবু হানিফা, কখনো ধরেছেন ইমাম গাজ্জালি, কখনো ধরেছেন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কখনো ধরেছেন খাজাগান আতায়ে রাসূল হিন্দাল বলি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি, কখনো ধরেছেন শাহজালাল, কখনো ধরেছেন শাহপরান, কখনো ধরেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতরি রাহমাতুল্লাহ আলাইহি, কখনো ধরেছেন আল্লামা বড় সাহেব কিবলা আল্লামা বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ওনাদের সাধনা, মুশাহাদা, মুরাকাবা, প্রচেষ্টার মাধ্যমে আমরা পিওর ইসলাম পেয়েছি এবং ওনাদের সান্নিধ্যে এসে আমরা মহান রব্বুল আলামিনের পরিচয়, কিরকম নামাজ পড়তে হবে, কিরকম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কিরকম বড়দেরকে সম্মান করতে হবে, কিরকম ছোটকে স্নেহ করতে হবে, এই আদব আখলাক তারবিয়াত আমাদেরকে যারা দিয়েছেন তারা হচ্ছেন আল্লাহ পাকের ওলিগণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো ওলিদের দরবারে আসা এটা কি হারাম নাকি হালাল? একটু আওয়াজ দিয়ে বলেন। ভালো কাজ নাকি মন্দ কাজ? একটু আওয়াজ দিয়ে, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। দেখেন, আমরা আজকে কোরআনুল কারীম থেকে জানবো যে ওলিদের কাছে যাওয়া যাবে কি না। জানবেন কি না? এখন তো ফতোয়া হয় মাজার জিয়ারতে গেলেই এটা হচ্ছে বেদাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের সান্নিধ্যে গেলে ফতোয়া শুনতে হয় শিরক। আমরা কোরআনুল কারীম থেকে আজকে জানবো যে আউলিয়া কেরামের জিয়ারত, আউলিয়া কেরামের সান্নিধ্য, আউলিয়া কেরামের সুহবতে যাওয়া আল্লাহ পাকের নির্দেশ নাকি আমাদের মতো হুজুরদের নির্দেশ? জানার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা সবাই চিনেন এবং সবাই জানেন আল্লাহ পাকের একজন পয়গম্বর, নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে বলতে একবার বলছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে আপনার এমন একজন মকবুল বান্দার সান্নিধ্য দান করেন। মকবুল বান্দার, একটু কথা বলেন না, মকবুল বান্দার সান্নিধ্য দান করেন, যার কাছে গেলে আমি আপনার ইবাদত বন্দেগী তিনি কিরকম কবুল করেন, তিনি কিরকম আদায় করেন সেটা আমি দেখবো। একজন নবী একজন ওলির কাছে যাওয়ার জন্য কার কাছে প্রার্থনা করছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কাছে। সূরা কাহফ আয়াত নাম্বার হচ্ছে 65 নম্বর আয়াত। তো মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনার এমন একজন মকবুল বান্দার সান্নিধ্য লাভে আপনি আমাকে ধন্য করেন। আল্লাহ বলছেন, মূসা আমার সেই বান্দাকে তুমি সব জায়গায় পাবে না। আমার ওই বান্দা দুইটা সমুদ্রের সঙ্গম স্থল, যেখানে দুইটা সমুদ্রে সে একত্রিত হয়েছে, আমার ওই বান্দা ওই জায়গার মধ্যে বসবাস করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম কি কোনো বান্দা আছে যিনি দুইটা সমুদ্রের সঙ্গম স্থলে বান্দা বসবাস করে? এরকম কোনো জায়গা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো আল্লাহ বলেন, আমার বান্দা ওই জায়গার মধ্যে বসবাস করে। মূসা আলাইহিস সালাম বলছেন, রব যত কঠিন জায়গা হোক আমি তোমার ওই বান্দাকে বের করব, ওনার সান্নিধ্য লাভ করব, দেখব তিনি কিভাবে ওনার উপরে অর্পিত সেই দায়িত্বগুলা তিনি পালন করেন। আল্লাহ পাক বলছেন, মূসা তুমি যখন আমার ওই বান্দার সান্নিধ্য লাভের জন্য যাবে, তোমার সাথে তুমি একটা মাছ নিয়ে যাবে, বুনা মাছ। কি নিয়ে যাবে? এটা কোরআনের কথা না কিচ্ছা বলতেছি? আচ্ছা, একটা মাছ তুমি সাথে করে নিয়ে যাবে, বুনা মাছ। মূসা আলাইহিস সালাম ওনার খাদেমকে তিনি রেডি করলেন। খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। ওই খাদেমকে নিয়ে মূসা আলাইহিস সালাম বের হলেন আল্লাহ পাকের মকবুল একজন ওলির সন্ধানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন ওলির সন্ধানে। আওয়াজ দিয়ে বলেন, নবী যাচ্ছেন ওলির সন্ধানে, ওলির জিয়ারতে, ওলির সাক্ষাতে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওনার খাদেমকে নিয়ে বের হলেন, বের হওয়ার পর অনেক পথ হাঁটতে হাঁটতে মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। খাদেমকে বললেন, খাদেম আমার, তোমার কোলের মধ্যে মাথা রেখে আমি একটু বিশ্রাম নেব। খাদেম বললে, হুজুর কোনো অসুবিধা নাই। মূসা আলাইহিস সালাম ওনার খাদেমের কোলের মধ্যে মাথা রাখলেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুম চলে আসলো।
হযরত মূসা আলাইহিস সালাম ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন। ওই খাদেম দেখি মূসা আলাইহিস সালাম যখন ঘুমের ঘরে চলে গেলেন, আস্তে আস্তে সাথে যেই বুনা মাছটি ছিল, কি মাছ? বুনা মাছ ছিল। খাদেম দেখে ব্যাগের ভিতরে যেই জায়গার মধ্যে বুনা মাছটি রাখা ছিল, ওই ব্যাগের ভিতর থেকে শুধু কড় 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 করে আওয়াজ আসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদেম বলে, কি রে, এটা ব্যাগের ভিতরে আবার কি নড়াচড়া করে, কি ঢুকালাম? খাদেম যখন ব্যাগ করলেন, দেখলেন ওই ব্যাগের ভিতরে যেই মাছটি বোনা করে নিয়ে এসেছিলেন, ওই মাছটি জীবিত হয়ে ব্যাগের ভিতরে নড়াচড়া শুরু করেছে। ব্যাগটা যখন একটু ওপেন করলেন, ওই মাছটা আস্তে আস্তে বের হয়ে গেল। বের হয়ে মরুভূমির মধ্যে ওই মাছ যাত্রা শুরু করলো। যেতে যেতে মাছ একটা সমুদ্রের মধ্যে পড়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওই মাছ যেদিকে গেল সেই দিকে একটা রেখা অঙ্কন করে তার যাত্রাপথ নিশ্চিত করে ওই মাছটা সমুদ্রের মধ্যে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। মাছটা যেদিকে গেছে এদিকে একটা রাস্তা, একটা রেখা সে অঙ্কন করে করে, এগুলা কোরআনের কথা, কিচ্ছা কাহিনী না, মনে রাখবেন। রেখা অঙ্কন করে করে ওই মাছটা সমুদ্রের দিকে যাচ্ছে। খাদেম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি নবীর ঘুম ভাঙাই তাহলে কি হবে? আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। খাদেম নবীর ঘুম ভাঙালেন না। ওই মাছটা ধীরে 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 যখন সমুদ্রের মধ্যে চলে গেল, মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর, আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যে ঘুমের ঘরে ছিলেন, ঘুম ভাঙলো মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে বলছেন, খাদেম, এবার চলো আমরা আমার উদ্দেশ্যের মধ্যে, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই উদ্দেশ্যের দিকে আমরা যাত্রা শুরু করি। যখন দুইজন আবার যাত্রা শুরু করলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম ওনার খাদেমকে বলছেন, খাদেম, আমার পেটের মধ্যে খুব ক্ষুধা লেগেছে, যেই মাছটা সাথে নিয়ে এসেছিলাম সেই মাছটা তুমি একটু দাও বের করে। খাদেম বলছে, হুজুর, আশ্চর্যের ব্যাপার হলো, আমি ভুলে গেছি আপনাকে বলতে, যে মাছটা আপনি সাথে করে নিয়ে এসেছিলেন, আপনি যেই জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছিলেন ওই জায়গা থেকে ওই মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন, এটাই তো ছিল আমাদের গন্তব্যস্থান, ওই মাছ যে জায়গায় যাবে এটাই আমাদের গন্তব্যস্থান, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাও। মূসা আলাইহিস সালামের খাদেম আবার ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম খাদেমকে বলছেন, খাদেম, আমার কোন রাস্তায় মাছটা চলে গেল? খাদেম বলছে, হুজুর, মাছ যখন সমুদ্রের মধ্যে চলে গেছে একটা রেখা অঙ্কন করেছে, ওই রেখা দিয়ে মাছ সমুদ্রের মধ্যে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওই জায়গায় হলো আমাদের জায়গা, চলো আমরা দুইজন চলে যাই। দুইজন যখন গেলেন, যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ পাকের এমন একজন মকবুল বান্দার সঙ্গে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে কোন বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মূসা আলাইহিস সালাম এবং ওনার খাদেমের সাথে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার এমন একজন বান্দার সঙ্গে তাদের সাক্ষাৎ হলো যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত দান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে যেই বান্দা রহমত পেয়েছে এমন একজন বান্দার সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং যাকে আমি আল্লাহ পাক ইলমে লাদুনি দান করেছি ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক বলেন, তারা যখন দুই সমুদ্রের সঙ্গম স্থানে গেলেন তখন এমন একজন বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দান করা হয়েছে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা জ্ঞান, আল্লাহ পাক বলেন ওই জ্ঞানের নাম হচ্ছে ইলমে লাদুনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ইলমে লাদুনি বলি তখন আমাদেরকে বলা হয়, দূর মিয়া, ইলমে লাদুনি এগুলা কি বন্ডফিরদের কথা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তো ইলমে লাদুনি যেটা, এটা কোরআনের শব্দ নাকি হুজুরদের বানানো শব্দ? একটু আওয়াজ দিয়ে বলে।
আল্লাহ কি বলছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার ওই বান্দাকে এমন একটা জ্ঞান দান করেছি যেই জ্ঞানের নাম হলো ইলমে লাদুনি, বিশেষ একটা জ্ঞান, যেই জ্ঞান সবকে দান করা হয় না, যেই জ্ঞানে সবাই জ্ঞানবান হয় না। আল্লাহ পাক সেই স্পেশাল নলেজ তিনি যাকে দান করেছেন, যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ওনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম খাদিরও। খাদির মানে হচ্ছে, আপনারা জানেন, গুম্বুদে খাদরা মানে সবুজ গম্বুজ। ওনার নাম খাদির, এর মানে হচ্ছে সবুজ। তিনি যখন মৃত গাছপালা দিয়ে হাঁটতেন তখন ওনার সান্নিধ্যে ওই গাছগুলা সবুজ সতেজ হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মৃত গাছের উপর হাঁটলে ওই গাছগুলা সবুজ হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত নেয়ামত, রহমত এবং আল্লাহ পাক এমন বিশেষ একটা নলেজ ওনাকে দান করেছেন, নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। আজকে আমরা কোরআন থেকে শুনবো যে আউলিয়া কেরামের যে জ্ঞান, এটা কোরআনের মধ্যে রেফারেন্স আছে কিনা। তো দুইজনের সঙ্গে যখন কুশল বিনিময় হলো, সাক্ষাৎ হলো একজনের সাথে আরেকজনের, তো আমরা সাক্ষাৎ হলে কি দেই? একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কি দেই? সালাম দিতে কি লজ্জা লাগে? লজ্জা লাগে? তো আমাদের সব লজ্জা হচ্ছে সালামের মধ্যে। আবার স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, হ্যাঁ, বাবা আবার ছেলেকে সালাম দিতে লজ্জা লাগে। অথচ সালামের মধ্যে লজ্জার কিছু নাই। বাবা ছেলেকে সালাম দিতে পারবে, ছেলে বাবাকে সালাম দিতে পারবে, পীর সাহেব মুরিদকে সালাম দিতে পারবে, মুরিদ পীর সাহেবকে সালাম দিতে পারবে, ইমাম মুসল্লিকে সালাম দিতে পারবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিতে পারবে, মা মেয়েকে সালাম দিতে পারবে, মেয়ে আবার মাকে সালাম দিতে পারবে, স্বামীও আবার স্ত্রীকে সালাম দিতে। ইসলামের মধ্যে দুইটি কাজ হলো ভালো। আওয়াজ দিয়ে, কয়টি? দুইটি কাজ অনেক ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইউল ইসলামে খায়র? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? ইসলামের মধ্যে খায়রের কাজ কি? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইসলামের মধ্যে দুইটি কাজ হলো ভালো কাজ। একটা হলো অন্যকে খাবার খাওয়ানো, আরেকটা হলো পরিচিত হক অপরিচিত হক। একজন মুসলমানের সঙ্গে যখন আরেকজন মুসলমানের সাক্ষাৎ হবে, কি দিবে? একটা আওয়াজ দিয়ে বলেন, সালাম দিবে। সালাম ভালো কাজ নাকি মন্দ কাজ? একটা আওয়াজ দিয়ে বলেন। আবার নবী মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। ওই বাচ্চারা প্রতিযোগিতা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। যখন আল্লাহর নবী তাদের আগে নবীজি তাদেরকে সালাম দিতেন, ওই বাচ্চাগুলা কম্পিটিশন করতো, আল্লাহর নবী আজকে আমাদেরকে আগে সালাম দিয়েছেন, আগামীকালকে রাসূল আমাদেরকে আগে সালাম দিতে পারবেন না। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর নবীকে আগে সালাম দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই চরিত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ওনাদের মধ্যে সাক্ষাৎ হলো। সাক্ষাতের পর খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা, আপনি আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গাম্বর, আপনি কেন আমার কাছে আসেন? মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই খিজির, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলাম, রব্বুল আলামিন আপনার এমন একজন বান্দার সোহবত, এমন একজন বান্দার সান্নিধ্য চাই, যেই বান্দা এই জগতের মধ্যে আল্লাহ পাক আপনার কাছে খুব দামি, খুব প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি আপনার ঠিকানার মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো খিজির আলাইহিস সালামকে নিয়ে দুইটা মত রয়েছে। কেউ কেউ বলেছেন তিনি ছিলেন আল্লাহর নবী, আর সবচেয়ে গ্রহণযোগ্য যেই মত, তিনি হচ্ছেন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই খিজির, আপনার কাছে আসার কারণ হলো আমি আপনার সুহবতে থাকতে চাই, আপনার সান্নিধ্যে আমি থাকতে চাই। মহান রব্বুল আলামিন তোমার উপরে যেই দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্বগুলো আমি একটু দেখতে চাই, তুমি কিরকম আল্লাহ পাকের দায়িত্ব আদায় করো। তখন হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে থাকবে ঠিক, কিন্তু আমার সঙ্গে থাকলে আমার কার্যকলাপ দেখে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে? ওমা, এটা আবার কোন কথা? দুইজন একত্রিত হলেন, দুইজনই আল্লাহর মায়া, দুইজন আল্লাহর, একজন হচ্ছেন আল্লাহর নবী আর একজন হচ্ছেন আল্লাহর কত বড়, একজন আল্লাহর ওলি। খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, আমার কার্যকলাপ, আমার কাজ দেখলে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারতে না।
পারবে না তুমি, ইন্নাকা লাম তাসতাতিয়া মাইয়া সাবরা, ধৈর্য তুমি ধরতে পারবে না আমার কাজ দেখলে। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই আমার, আমি ধৈর্য ধারণ করব, শক্ত ধৈর্য ধারণ করব, কারণ আপনারা জানেন আল্লাহ পাকের পয়গাম্বরদের মধ্যে সবচেয়ে রাগী যেই নবী ছিলেন, ওই নবীর নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। সবচেয়ে রাগী নবীর নাম মূসা আলাইহিস সালাম। আপনি তো সবচেয়ে রাগী মানুষ। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই আমার, আমি শক্ত ধৈর্য ধারণ করব, আপনি একটু সুযোগ করে দেন, আমি আপনার সঙ্গে একটু চলাফেরা করি, আপনার সুবতে আমি একটু তাকি। খিজির আলাইহিস সালাম বলছেন ভাই, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমার কোনো অসুবিধা নাই। এখন দুইজন একত্রিত হয়ে যাত্রা শুরু করেছেন। যেতে 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 খাদেম এখান থেকে বিদায়, তিনি চলে গেছেন। যেতে যেতে দুইজন একটা সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালেন। এগুলা সব কোরআনের কথা। সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দুইজন একটা নৌকাকে আহ্বান করলেন। ওই নৌকা ওনার সামনে আসলো। দুইজন নৌকার মধ্যে আরোহণ করলেন। আরো কিছু প্যাসেঞ্জার রয়েছে, তারাও নৌকার মধ্যে আরোহণ করলেন। এখন নৌকার মাঝি যখন সমুদ্রের মাঝখানে গেল, মাঝখানে যাওয়ার পর নৌকার মাঝি বলছে যে আপনাদের কাছ থেকে আমি কোনো ভাড়া নেব না। আপনাদেরকে দেখতে মনে হয় আল্লাহওয়ালা মানুষ, আপনাদেরকে দেখলে মনে হয় তাকওয়াওয়ালা মানুষ, আপনাদের কাছ থেকে আমি কোনো ভাড়া নেব না। তো আমি যখন চান্দগ্রাম মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো চান্দগ্রাম থেকে দাসের বাজার যাওয়ার সময় অনেক ড্রাইভাররা আমাদের কাছ থেকে ভাড়া নিত না। আবার যখন চট্টগ্রাম গেলাম, তো চট্টগ্রাম যাওয়ার পরে অনেক ড্রাইভাররা ওনারা গাড়ির মধ্যে লিখে দিত যে সুন্নি মাদ্রাসার ছাত্র যারা, তাদের জন্য 50% ডিসকাউন্ট। বলুন সুবহানাল্লাহ। অনেক সিএনজির মধ্যে ওগুলো লেখা থাকতো। তো এখন মাঝি বলছেন যে আমি আপনাদের কাছ থেকে কোনো ভাড়া নেব না, পারিশ্রমিক নিব না। তারা বলেন ঠিক আছে, পারিশ্রমিক নেবেন। যখন নৌকাটা ওই পাশে চলে যাবে, তো হযরত খিজির আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা, কোনো বর্ণনার মধ্যে এসেছে, নৌকার মধ্যে এমন ভাবে তিনি আঘাত করলেন, আঘাতের সঙ্গে সঙ্গে নৌকা ছিদ্র হয়ে গেল। আবার অন্য বর্ণনা এসেছে তিনি একটা তক্তা টান দিয়ে তুলে ফেললেন। আচ্ছা আপনারা বলেন, মাঝপথে যদি নৌকার তক্তা তোলা হয়, নৌকা যদি ছিদ্র করা হয়, যাত্রী কি নিরাপদ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন। নিরাপদ থাকার কথা। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই খিজির, আপনি কি শুরু করলেন? আপনি কি সমুদ্রের মাঝখানে আমাদের কি অনিরাপদ করে দেওয়ার জন্য আপনি তক্তা তুলেছেন, ছিদ্র করে দিয়েছেন? হযরত খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মূসা, কি বলেছিলাম? ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। তোমাকে বললাম না যে আমার সাথে থাকলে ধৈর্য লাগবে, এই ধৈর্য তোমার কাছে? একটু কথা, এই ধৈর্য তোমার কাছে নাই? কথা বলো কেন? মূসা আলাইহিস সালাম বলছেন ভাই খিজির, আর কোনো কথা বলবো? আর কোনো কথা বলবো না, চলো। দুইজন চলে গেলেন। দুইজন চলে যাওয়ার পরে এবার দুইজন মিলে একটা মাঠের মধ্যে গিয়ে উপনীত হলেন। মাঠ যখন অতিক্রম করা শুরু করলেন, হযরত খিজির আলাইহিস সালাম দেখলেন মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খেলাধুলা করে। ওই বাচ্চাদের থেকে একজন ছোট্ট বাচ্চাকে ডেকে এনে মূসা আলাইহিস সালাম এমন থাপ্পড় দিলেন, বাচ্চা শেষ। খিজির আলাইহিস সালাম এমন থাপ্পড় দিলেন। আবার বর্ণনা এসেছে দেয়ালের সাথে মাথা লাগিয়ে যে আছাড় দিয়েছেন, বাচ্চার কাম শেষ। মূসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা বুঝলাম না, আল্লাহ আপনার কত প্রশংসা করলেন, কথা বোঝার চেষ্টা করবেন। এটাও এক ধরনের ইলম। আল্লাহ আপনার কত প্রশংসা করলেন। বললাম আল্লাহ আপনার মকবুল একজন ওলির সান্নিধ্য পেতে চাই, একজন ওলির কাছে যেতে চাই। আচ্ছা কোন ওলি যদি মানুষ মার্ডার করেন, আপনারা কি ওলি বলবেন? আর কোরআন কি বলে? এখন আপনারা বলেন হুজুর মনে মার্ডারের দিকে আমাদেরকে ইন্সপায়ার করতেছে, উৎসাহিত করতেছে। না না না, মূসা আলাইহিস সালাম বলে আপনি পুরো মার্ডার করে ফেললেন ছোট্ট বাচ্চাকে, তার মা বাবার কি হবে? তিনি বলছেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মূসা সবর ধরে কথা বলতে পারবে না, কথা বললে কিন্তু আমার সাথে থাকতে পারবা। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই ঠিক আছে, আমি সবর ধরলাম। এবার দুইজন ঘুরতে ঘুরতে একটা গ্রামের মধ্যে উপনীত হলেন। ওই গ্রামে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের মধ্যে যাওয়ার পর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল। দুইজনের পেটের মধ্যে ক্ষুধা। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই আল্লাহর বলি জেনে এসেছিলাম, সারাদিন চক্কর দিলেন, একটা বন রুটিও পানিও নাই, বন রুটিও নাই, কিছু নাই। কি যে আপনার মুরাকাবার মুশাহাদা, কিছু বুঝলাম না। সারাদিন চক্কর দেওয়ালেন কিন্তু খাবার কিছু দিলেন।
খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে খাবার পাবেন, অসুবিধা নাই। দুইজন মিলে ওই যে গ্রামের মধ্যে গিয়ে উপনীত হলেন, গ্রামের ঘরে ঘরে গিয়ে বলছেন একটু আমাদেরকে খাবার দেন, আমরা মুসাফির মানুষ। তারা বলে মুসাফিরের এখানে আশ্রয় নাই, এখানে কোনো মুসাফির খানা। আরেক জায়গায় গিয়ে বললেন আমরা দুইজন মেহমান, একটু খাবার দেন আমাদেরকে। কই এখানে মেহমানদারি করা হয় না রে ভাই, কথা বুঝছেন আপনারা, অন্যদিকে যান আপনারা। এরকম কিছু চরিত্র আমাদের মধ্যে আছে, কথা বলেন ঠিকই না? কিন্তু আল্লাহ যখন খুশি হন তখন মানুষের বাড়িতে তিনি মেহমান পাঠিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে তিনটা জিনিস দান করেন। একটা হচ্ছে আল্লাহ যখন বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ পাক বৃষ্টি দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার উপরে আরো বেশি খুশি হন আল্লাহ পাক ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আল্লাহ যখন বান্দার উপরে আরো খুশি হন তখন মহান রব্বুল আলামিন ওই বান্দার করে কন্যা সন্তান দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কন্যা সন্তান হলে খুশ না বেজার? এখন দেখবেন আপনারা ডেলিভারির 3 মাস পূর্বে 4 মাস পূর্বে আল্ট্রাসোনোগ্রাফি করার পর যদি দেখে যে ছেলে এখনো আসে নাই, অনেকে বাস্তব যেটা আপনারা বিলিভ করেন, আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে হুজুর আমার ছেলের নাম রেখে দেন। আমি বললাম ভাই বিবাহের 7 মাস, ছেলে কোন জায়গা থেকে আসলো? ও না এখনো আসে নাই, এখনো। মানে বাবা এত খুশি, আল্ট্রাসোনোগ্রাফির পর দেখেছে এটা ছেলে, বাবা খুশি হয়ে বলতেছে ছেলে আসার পূর্বে বাবা নাম রাখতে চায়, নাম রাখতে চায়। না এখনো আসে নাই, আসলে রাখবো হুজুর, আগে ভাগে একটু বলে দেন তো আমি জাস্টিফাই করতে পারবো, যাচাই বাছাই করে সুন্দর একটা নাম আমার ছেলের রাখবো। আর আল্ট্রাসোনোগ্রাফির পর যদি দেখে মেয়ে, বুঝতেছেন আপনারা, তখন মোশন স্লো ডাউন। বন্ধু বলে কিরে শুনলাম গতকালকে তোমার বউকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাইছো, মানে তোমার কি ছেলের নাম মেয়ে? দুর্বড়ে একটা ফুড়ি। কি ফুড়ি? মানে বাবার মন খুব নারাজ। এটা হচ্ছে জাহেলি যুগের কালচার। এটা কিসের কালচার? আওয়াজ দিয়ে বলেন। জাহেলি যুগের কালচার, কিন্তু এটা একটু আপডেট হয়েছে আর কি। জাহেলি যুগে কি করতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে মাটির নিচে দাফন দিত। আর এই আপডেট আধুনিক যুগে কন্যা সন্তান হলে বাবার মোশনটা স্লো ডাউন করে একদম নীরব, মানে চেহারার দিকে তাকানো যায় না। যদি এরকম দেখেন বুঝবেন আপনার মধ্যে এখনো পর্যন্ত জাহেলি যুগের সেই কালচার বিদ্যমান। আর কন্যা সন্তান পেয়ে যখন খুশি হবেন, আনন্দিত হবেন, আল্লাহ পাক তখন আল্লাহ পাকের খাজিনা দেখে ওই ঘরের মধ্যে তিনি বরকত দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন, যেই ঘরের মধ্যে শুধু ছেলে, এই ঘরটা পরিপাটি না। বিছনা একদিকে, পায়জামা একদিকে, পাঞ্জাবি আর একদিকে, টুপি একদিকে, ঘরে ঢুকবেন শুধু দুর্গন্ধ। যে ঘরে মেয়ে নাই, কথা বলেন ঠিকই না? আর যে ঘরের মধ্যে কন্যা সন্তান রয়েছে সবগুলা পরিপাটি। বাড়িতে যাবেন ফুল গাছ 2টা, কথা বলেন ঠিকই না? বাড়িতে গিয়ে ঢুকবেন আপনার রিসিপশন আছে, দেখবেন স্প্রে আছে, গ্রান আছে, ভালো ভালো স্মেল ঘর থেকে আসে। বিছানা দেখবেন পরিপাটি বিছানা, কারণ ওই ঘরের মধ্যে মেয়ে আছে, কথা বলেন ঠিকই না? এই জন্য আল্লাহ পাকের রহমত তো সেই জায়গায় আসে যেই জায়গাটা হলো পরিপাটি, যেই জায়গাটা হলো পরিপাটি পরিচ্ছন্ন। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্রতা তিনি নিজেও পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম বলছেন ভাই আমরা দুইজন মুসাফির, তোমাদের মেহমান, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো। তারা বলল আমাদের গ্রামের মধ্যে মেহমান নওয়াজি করা হয় না, আপনারা যেদিকে এসেছেন সেই দিকে আপনারা দুইজন চলে যান। ক্লান্ত হয়ে সারাদিন ঘুরতে ঘুরতে দুইজন যখন বের হয়ে যাবেন, রাস্তার পাশে একটা ভাঙা দেয়াল, কি দেয়াল? ভাঙা একটা দেয়াল। খিজির আলাইহিস সালাম ওই দেয়াল মেরামতের কাজে লেগে গেলেন। মুসা আলাইহিস সালামের রাগ উঠছে, যাও মিয়া, সারা গ্রাম চক্কর দিলাম, কেউ খাবার দেয় নাই, আর আপনি তাদের দেয়াল ঠিক করে দিচ্ছেন, দেয়ালকে সংস্কার করে দিচ্ছেন। যে গ্রামের মানুষ খাবার দেয় নাই, আপনি একটা কাজ করেন। খিজির আলাইহিস সালাম বলেন বুঝলাম আপনার কি হয়েছে। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, কি উপায়? আপনি তো ধৈর্য ধরতে পারছেন না মুসা। মুসা আলাইহিস সালাম বলে ধৈর্য ধরবোটা কিভাবে? সারাদিন চক্কর দিলাম, গ্রামের মধ্যে মানুষদেরকে বললাম একটু খাবার দেওয়ার জন্য, কেউ খাবার দেয় না, আবার আপনি তাদের ওয়াল ঠিক করে দিচ্ছেন, দেওয়ালটা আপনি সংস্কার করে দিচ্ছেন, এটা কেমন কথা মুসা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা যখন করলেন, খিজির আলাইহিস সালাম বলে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, ধৈর্য ধরো নতুবা সাথে থাকতে পারবা। মুসা আলাইহিস সালাম বলেন না, আর ধৈর্য ধরা যাবে ভাই, আমি আপনার সাথে চলতে পারবো। এই জন্য অনেকে দেখবেন আপনারা আল্লাহর ওলিদের দরবারে যখন যাবেন, তারা সর্বপ্রথম আপনার যে জিনিসটা টেস্ট করে জানেন কি? আল্লাহর ওলিগণ সর্বপ্রথমেই তারা মুরিদের ধৈর্য টেস্ট করে। কি টেস্ট? একটু আওয়াজ দিয়ে বলেন। ধৈর্য ঠিক আছে কিনা, কারণ যার ধৈর্য ঠিক ওই মুরিদ ঠিক, যার ধৈর্যের ঠিক নাই ওই মানুষের কিছু।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক নামাজের পূর্বে তিনি ধৈর্যের কথা বলেছেন। যার ধৈর্য ঠিক নাই ওই মানুষের নামাজও ঠিক নাই। নামাজের পূর্বেও ধৈর্যের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম যখন বললেন ভাই খাজির তারা আমাদের জন্য খাবার দেন, আপনি তাদের ওয়ালটা মেরামত করে দিচ্ছেন, সংস্কার করে দিচ্ছেন, তার কারণ কি? খিজির আলাইহিস সালাম বলেন মূসা আর কোনো কথা চলবে না। মূসা আলাইহিস সালাম বলে এবার আমি আপনার সাথে আর থাকবো না, বিদায় নেব। কিন্তু ভাই বিদায়ের পূর্বে আমি এই তিনটা ঘটনা দেখে সহ্য করতে পারি নাই। আপনি ওই তিনটা বিষয়ের ব্যাখ্যা দিয়ে তারপরে আপনি আমাকে বিদায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তিনটা জিনিসের ব্যাখ্যা দেন, তারপরে আমি চলে যাব। খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মূসা শোনো, তোমাকে নিয়ে আমি যেই নৌকার মধ্যে আরোহণ করেছিলাম ওই নৌকার একদিকে তোমার দৃষ্টি ছিল, যেই জায়গা থেকে দুইজন নৌকার মধ্যে আরোহণ করেছি আপনি শুধু ওই জায়গাতে আপনার দৃষ্টি ছিল। কিন্তু আমি নৌকার সমুদ্রের প্রথম পারে যেরকম দৃষ্টি নিক্ষেপ করেছি সমুদ্রের ওই পাশেও কিন্তু আমার দৃষ্টি সজাগ ছিল। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই খিজির কি রকম? খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মূসা শুনেন, আমরা যখন ওই নৌকার মধ্যে আরোহণ করেছিলাম, নৌকা যখন ওই পাশে চলে যাবে, ওই পাশে জালেম একজন বাদশা তার বাহিনী নিয়ে বসা ছিল। সে মানুষের নতুন নতুন নৌকা পেলে কিডন্যাপ করে নিত। আমি চিন্তা করলাম ওই মানুষের নৌকাটা হলো নতুন নৌকা, এজন্য তার সেই নতুন নৌকাকে একটু যদি ত্রুটিযুক্ত না করে দেই, একটু যদি ছিদ্র করে না দেই, তাহলে জালেম বাদশা তার নৌকাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। বিদায় ওই সুন্দর নৌকাকে আমি একটু ত্রুটিযুক্ত করে দিলাম। ওই নৌকার খোঁজ দেখে ওই জালেম বাদশা ওই নৌকাকে কোনো সে নেবে না। বলুন সুবহানাল্লাহ। তো এই এলেমের নাম আল্লাহ কি দিয়েছেন? ইলমে। আচ্ছা আপনারা কথা বল নাকি? যেরকম উইন্টার সিজন বোঝা যায় মাহফিলও ঠান্ডা হয়ে গেছে, এই ইলমের নাম কি? ইলমে লাদুনি, যেটা সাধারণ মানুষ বুঝে না। যেখানে মূসা আলাইহিস সালাম, আমরা এটা বলবো না যে মূসা আলাইহিস সালামও বুঝে না, কারণ এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কারণ নবীদের সাথে ডাইরেক্ট সম্পর্ক কার? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সম্পর্ক। মূসা আলাইহিস সালাম বলছেন ভাই আমার, দ্বিতীয় নাম্বার, আমরা যেই ছোট্ট একটা বাচ্চাকে আপনি কাছে ডেকে তাকে আপনি হত্যা করলেন, মানুষ হত্যা করা শরীয়তের মধ্যে মহাপাপ। কথা বলেন ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে এসেছে কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে ওই মুমিনের জন্য সর্বদা আল্লাহ পাক জাহান্নাম তার ঠিকানা বানিয়ে দেন। আপনি কেন ওই ছোট্ট বাচ্চাকে আপনি হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মূসা শুনেন, ওই বাচ্চার কপালের দিকে আমি যখন তাকালাম, ওই বাচ্চার মা বাবা হলেন মুমিন, কিন্তু এই বাচ্চার কপালের দিকে আমি যখন নজর দিলাম দেখলাম তার কপালের মধ্যে লেখা রয়েছে কাফের। কি লেখা রয়েছে? চিন্তা করেন, চিন্তা করলে তো শেষ হবে না যে আমরা তাকালে যতটুকু দেখি, ইলমে লাদুনিওয়ালা মানুষ তাকালে এর চেয়ে ব্যতিক্রম কিছু দেখে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাযারাতু ইলা বিলাদিল্লাহি জাম্মান কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। এ বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক আমার নবীর কদমের সদকায় আমাকে যে ইলমে লাদুনি দান করেছেন, যেই ফেরাসত দান করেছেন, যেই কাশফ দান করেছেন, আমি আমার হাতের গাত্তা যেরকম দেখি, আল্লাহ পাকের तमाम বিরাদ, আল্লাহ পাকের तमाम দেশকে, পুরো পৃথিবীকে আমি এরকম ক্লিয়ার দেখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মূল ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। এই যে আমাদের ডক্টর শাহান সাহেব, আমাদের সাহেবজাদা সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাতি, চমৎকার করে তিনি বলেছেন মূল ক্ষমতাটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ ওনার স্পেশাল কিছু বান্দাদেরকে এইরকম ক্ষমতা দিয়ে আল্লাহ পাক ওনার মর্যাদাকে বৃদ্ধি করেন, ওনার শারাফাত, ওনার আজমত, ওনার স্ট্যাটাসকে আল্লাহ পাক বুলন্দ করেন কিছু বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালামকে বললেন, খিজির আলাইহিস সালাম, মূসা, ওই বাচ্চার কপালের মধ্যে কাফের লেখা ছিল, আর ওই বাচ্চাকে তার পিতামাতা পাগলের মতো তাকে ভালোবাসত। আমার মনের মধ্যে আশঙ্কা হলো, আমার মনের মধ্যে ভয় হলো, ওই বাচ্চাকে পিতামাতা যে এত মহব্বত করে, এত ভালোবাসে, ওই বাচ্চার প্রেমে পড়ে পিতামাতাও নাকি ঈমান হারা হয়ে যায়। এজন্য পিতামাতাকে বাঁচানোর জন্য আমি ওই সন্তানকে আছাড় বেড়ে হত্যা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি কেরামত। এখন বাস্তব যদি কোনো পীর সাহেব গিয়ে মেরে দেন, আপনাদের উপায় আছে? পীর সাহেব না জেলের মধ্যে বন্দি করে দিবেন। কথা বলেন ঠিক না? এখন বললেন আমি দেখলাম তার কপালের মধ্যে
काफिर देखा। निगाहे इश्क मस्ती में, निगाहे वली में वो तासिर देके बदलती है हजारों की तकदीर देखे। बोलूं सुभान अल्लाह। আল্লামা ইকবাল বলে আল্লাহর ওলিদের নজরের মধ্যে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, তারা তাদের নজরের মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত তারা প্রসারিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তাকে হত্যা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই এটাও বুঝলাম। আচ্ছা, আপনি যে ওই দেয়াল মেরামত করে দিলেন যারা আমাদেরকে খাবার দেয় নাই, খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা, সারাদিন হাঁটার পরে আমরা ওই গ্রামের মধ্যে ক্লান্ত এসেছিলাম। গ্রামের মানুষ কোনো খাবার দেয় নাই, বরং তারা আমাদেরকে ধিক্কার দিয়েছে। কিন্তু এই দেওয়ালটা আমি কেন মেরামত করে দিলাম? তার কারণ হলো ওই দেয়ালের ভিতরে, ওই দেয়ালের নিচে একজন এতিম সন্তানের পিতা তার সন্তানের জন্য সে কিছু সম্পদ গচ্ছিত রেখেছে, সেভ করে রেখেছে, যেটা পৃথিবীর কোনো মানুষ জানে। এই গোপন সংবাদ আমাকে জানিয়ে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য ওয়ালটা যদি ভেঙে পড়ে যায় তাহলে এতিমদের সম্পদ নষ্ট হবে, বিদায় আমি ওয়ালটাকে মেরামত করে দিলাম। ওই মানুষের সন্তানগুলা যখন বড় হয়ে যাবে, যখন তারা বালেগ হয়ে যাবে, সম্পদ তাদের বলে যখন তারা চিনবে, আল্লাহ পাক আমাকে তিনি আবার নির্দেশনা প্রদান করবেন। আমি আবার এসে ওই সন্তানদের হক বের করে তাদের হাতের মধ্যে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা বুঝলাম আজকের আলোচনা থেকে, প্রথমত এলেম হচ্ছে দুই প্রকার। এলেম কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন। একটা হলো এলমে দুনিয়া, দুনিয়ার নলেজ। দুনিয়ার নলেজ মানে কি? ইংরেজি আছে, গণিত আছে, আপনার অনেক ধরনের ইকোনমি, গণিতের যে থিওরিগুলো রয়েছে এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে দুনিয়ার জ্ঞান। আর একটা হচ্ছে ইলমুল আখেরা, একটা হচ্ছে আখেরাতের জ্ঞান, একটা হচ্ছে ইলমুল লাদুনি, একটা হচ্ছে মহান রবকে পাওয়ার জ্ঞান। ওই জ্ঞানের নাম হচ্ছে ইলমে মারিফত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাকে যদি বলা হয় যে এলেম কাকে বলে, আপনি বলবেন এলেম শব্দের অর্থ হচ্ছে জানা। স্বাভাবিক যে অর্থ, এলেম শব্দের অর্থ কি? জানা। তো আমরা আলেম বলি কেন? যিনি জানেন ওনাকে আমরা কি বলি? আলেম বলি। তো যিনি জানেন তাকে যদি আলেম বলা হয়, জান্নেওয়ালাকে আলেম বলা হয়। আর এলেম শব্দের অর্থ যদি জানা হয়, তাহলে এলমের আরেকটা অর্থ কি? যেটা প্রত্যেকের ভিতরে ভিতরে কাজ করে। আপনাদের এটা মুখ দিয়ে বলা লাগে না, ভিতরে ভিতরে কাজ করে। তো বলবেন হুজুর কি কাজ করে? যে আমরা যখন ওলিদের কাছে যাই তখন তাদের এলেমের কথা যখন আমাদের মনে হয়, আমাদের ভিতরে ভিতরে এটা উকি দেয় যে ওনাদের এলেম হচ্ছে এমন এলেম, ওনাদের সম্পর্ক হচ্ছে কার সাথে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে। তো এমন একটা এলেম রয়েছে যে এলেমের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সামনে পর্দা উঠে যায়, এমন একটা সম্পর্ক হয়ে যায়। তখন ওই বান্দার জ্ঞান সাধারণ বান্দার জ্ঞানের মতো হয় না, ওই বান্দার কথা সাধারণ বান্দার কথার মতো হয় না, ওই বান্দার চলা সাধারণ বান্দার চলার মতো হয় না, ওই বান্দার দেখা সাধারণ বান্দার দেখার মতো হয় না। ওই বান্দার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম সবগুলা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তখন সে আল্লাহ নূরানী জগতের মধ্যে প্রবেশ করে ওই নূরের মাধ্যমে সাধারণ মানুষটা দেখে না, আল্লাহর ওলি তখন তা দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর ওলি। প্রত্যেক মুমিন হচ্ছে, একটা আওয়াজ দিবেন, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। কিন্তু সেই ওলিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা তবকা দিয়েছেন, একটা স্তর দিয়েছেন, স্টেপ দিয়েছেন আল্লাহ পাক। কি রকম দেখেন, আমরা যখন নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ हमको सीधा रास्ते चलना, আমাকে সোজা রাস্তা দেখান, সহজ রাস্তা আপনি আমাকে দেখান। এখন প্রশ্ন হলো সোজা রাস্তা কাকে বলে? এখন আমি যাচ্ছি মাদ্রাসায়, ধরুন আপনি যাচ্ছেন চান্দগ্রাম মাদ্রাসায়, আপনার বাবা বলেছেন বাবা সোজা রাস্তায় চলতে হবে। এখন সোজা রাস্তায় গিয়ে আপনি একটা পুকুর পেয়ে গেলেন, এখন কি আপনি পুকুরে ঢুকে যাবেন? সোজা রাস্তায় গিয়ে আপনি একটা মন্দির পেলেন, এখন আপনি কি মন্দিরে ঢুকে যাবেন? আওয়াজ দিয়ে বলেন। বাবা সোজা রাস্তা বলতে কি বুঝিয়েছি আপনাকে? এটার উপকার্থে। আপনার বাবা এটা বলে নাই যে সোজা রাস্তায় চলতে গিয়ে যা সামনে পড়বে তা খেয়ে ফেলো, যা সামনে পড়বে সেখানে ঢুকে পড়ো না, এটা সোজা রাস্তা না। সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা। আমরা এই ডিটেলস, এই তত্ত্ব আজকে হাদিস থেকে জানবো যে নবীজি সিরাতুল মুস্তাকিমের কি পদ্ধতি, কি রেখা নবীজি আমাদেরকে অঙ্কন করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মরুভূমির দিকে যাত্রা শুরু করেছেন। কোন দিকে? মনোযোগ ঠিক আছে আপনাদের? আচ্ছা, মাঝপথে আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল?
লাঠি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠি দ্বারা আমার প্রিয় নবী মরুভূমির উত্তপ্ত বালুকণার মধ্যে সরল একটা রেখা অঙ্কন করলেন, সোজা একটা টান দিলেন। ওই টানটা দেওয়ার পরে আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, হাযা সাবিলুল্লাহ, হাযা সাবিলুর রশদ, হাযা সিরাতি মুস্তাকিমান। এটা হলো আল্লাহ পাওয়ার রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। সোজা নাকি বাঁকা? সোজা রাস্তা। নবীজি বলছেন, হাযা সিরাতি মুস্তাকিমান, এটা হচ্ছে আমি রাসূলের রেখে দেওয়া সিরাতে মুস্তাকিম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী ওই সোজা রেখার ডান দিকে নবীজি তিনটা বক্ররেখা টেনে দিলেন। বক্ররেখা মানে বাঁকা রেখা, এদিকে এদিকে এদিকে। আল্লাহর নবী আবার বাম দিকে তিনটা বক্ররেখা টেনে দিলেন। বক্ররেখা কয়টা? একটু কথা বলেন, কয়টা? আর সোজাটা লাগিয়ে সাতটা, সোজাটা লাগিয়ে আল্লাহ নবী তিনটা বক্ররেখা, 6টা বক্ররেখা দিয়ে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বক্র তিনটা রেখা দিলাম ডান দিকে এবং বাম দিকে, একটা দিলাম সোজা রাস্তা, তো বক্র যে রেখা দিয়েছি ওই রেখার প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে শয়তান বসা আছে। কয়টা করে? কথা বলেন না, কয়টা করে? সোজা তো জান্নাতের রাস্তা, হাযা সাবিলুর রশদ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমান, সিরাতে মুস্তাকিমের পথ। নবীজি বলেন, ডান দিকে যে তিনটা বাঁকা রাস্তা দিয়েছি, বাঁকা রেখা, এর প্রত্যেকটা মাথার মধ্যে একটি করে শয়তান। যেমন ডান দিকে যেমন তিনটি মাথায় তিনজন শয়তান, বাম দিকেও তিনটি রেখার মাথায় তিনটা শয়তান। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ নবীর ওই অপর হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে এই যে 6টা বক্ররেখার মধ্যে একটা করে শয়তান, শয়তান মোট কয়টা? 6টা। এই 6টা রেখার মধ্যে কয়টা আছে? 6টা আছে। ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে ওই 6টার মধ্যে এক একটা শয়তান 12টি করে দোল চালায়। কয়টি করে? ঘটনা তো কাহিল। 6-12 কত? আরেক বলেন না, 6-12 72, আর সোজাটা লাগিয়ে 73। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা 73 দলে তারা বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত, একটা দলের ঠিকানা জান্নাত। ওই সোজা যে রেখা অঙ্কন করলাম, এর বাইরে যত দল, তত দলের ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পথের শেষ ঠিকানা আল্লাহ পাকের জান্নাত, যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা, সেই রাস্তা আমরা চিনব কিভাবে? সেই রাস্তা আমরা জানবো কিভাবে? সেই রাস্তার সন্ধান আমরা পাবো কিভাবে? আমার নবীজি বলছেন, সাহাবীরা রে শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের মধ্যে আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছেন, ওইটাই হলো জান্নাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেছেন? যে পথে আমি রাসূল রয়েছি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে, ওই পথটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, এটা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ, এটা হচ্ছে নাজাত প্রাপ্তদের পথ, এটা হচ্ছে সালিহিন বান্দাদের পথ, এটা হচ্ছে আল্লাহর ওলিদের পথ, এটা হচ্ছে সমস্ত নবীদের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা পেলাম যে জান্নাতের রাস্তার মধ্যে আছেন নবী এবং সাহাবায়ে কেরাম। আছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরাম। তো আমরা কেন ওনাদের সাথে থাকবো? আরো তো রাস্তা আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন। আমি কোনো দলকে হিংস করছি না, কারণ আপনারাই জানেন আপনাদের আমাদের প্রত্যেকের মনের মধ্যে নবী সম্পর্কে কি ধারণা আছে, সাহাবী সম্পর্কে কি ধারণা আছে। আর আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মানি প্রত্যেক সাহাবী, কুল্লু সাহাবাতিন উদুলুন, নবীর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ, নবীর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি নবী এবং সাহাবীর পথে মতে থাকি, তাহলে আমরা আল্লাহ কোরআনে কি কমিটমেন্ট করেছেন, আল্লাহ কি ওয়াদা করেছেন? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এখন নিয়ামত প্রাপ্ত কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে নামাজে বলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, বুঝেন কি বলেন? যে আল্লাহ আমাকে সেই রাস্তায় চালাও, সহজ সঠিক সরল পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি। নামাজে বললেন আল্লাহ আপনার প্রিয়দের পথে আমাকে চালাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার বান্দাগণ চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে, আপনার মহব্বতের হয়েছে, আপনার ভালোবাসার হয়েছে, আপনি ওই পথে আমাকে চালান। তো আল্লাহ ওই পথ কি? নবী বলছেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বললাম আল্লাহ এই পথের মধ্যে আমরা কাদেরকে পাবো? আল্লাহ বলে মিনান নবিয়িন, প্রথমে হলেন নবীগণ, বলুন সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকগণ, তারপরে ওয়াসশুহাদায়ে ওয়াসসালিহিন, শুহাদায়ে কেরামগণ, সালিহিন বান্দাগণ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা তোমাদের কতই না উত্তম বন্ধু। পৃথিবীর বন্ধু একদিন ইন্তেকালের পরে শেষ হয়ে যায়, পৃথিবীর বন্ধুত্ব বিলীন হয়ে যায়, ইন্তেকালের পর কেউ মনে রাখে না। যারা বলেছিল অমুক ভাইয়ের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, অমুক ভাইয়ের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে, ইন্তেকালের পর জানাজার নামাজের পরে মাটি দিতেও যায় না। কথা বলেন ঠিকই না? ভালোবাসা শেষ, ভালোবাসা শেষ। বলে যে খুব সময়ের খুব শর্ট। আসলে মানুষ খুব ভালো ছিলেন, অমুক ভাইয়ের জানাজায় না আসলে মনটা খুব কাঁদে, ছেলেকে বলতেছে, কিন্তু জানাজার পরে আর মাটি দেওয়ার জন্য যায়। এটা পৃথিবীর ভালোবাসা। ইন্তেকালের পর শেষ, সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু একটা ভালোবাসার কোনো শেষ নাই। যেটা বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ভালোবাসা হচ্ছে রবের সাথে বান্দার ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রবের সাথে বান্দার ভালোবাসা। যখন আপনি আল্লাহর সাথে আপনার ভালোবাসার নিসবত কায়েম করবেন, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। আজকে এই যে জায়গায় বিশাল একটা মাদ্রাসা হবে, বিশাল একটা মাহফিল হলো, বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছিলেন, আল্লাহর জিকির করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমনভাবে স্মরিত করেছেন, স্মরণীয় করেছেন, স্মরণ শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত হবে। তার কারণ হচ্ছে আপনি আল্লাহকে যতটুকু খুশি করবেন, আল্লাহ পাকের যতটুকু স্মরণ করবেন, আল্লাহকে যত মহব্বত করবেন, আল্লাহ যুগে যুগে কিছু মানুষের অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা তিনি ঢুকিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদের বন্ধু হবেন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরামগণ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا निगाह इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही कुरान वही फुरक़ान। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। সম্মানিত হাজিরিন, এজন্য মহান রব্বুল আলামিনের যেহেতু নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশেই আমরা আল্লাহর ওলিদের কাছে আসি, আল্লাহর ওলিদের জিয়ারত করি, আল্লাহর ওলিদের সদারতে আসি, আল্লাহর ওলিদের কাছ থেকে দোয়া নেই, আল্লাহর ওলিদের কাছে এসে আমাদের দুঃখের কথাগুলো আমরা শেয়ার করি। তার কারণ হচ্ছে তারা যখন গভীর রজনীতে হাত তুলবেন তখন আমার সেই শেয়ারকৃত সেই আবেদন আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আকীদাকে মজবুত রাখার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমাদেরকে অটল রাখার জন্য আল্লাহ পাক, নবীদের তো দরজা বন্ধ, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীদের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। প্রত্যেকটা কওমে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন। নবীগণ মানুষদেরকে ইবাদতের ট্রেনিং দিয়েছেন, শয়তানের পথ থেকে বিরত রেখেছেন। আর তো নবীগণ আসবে না, কিন্তু আল্লাহর ওলিদের আসা বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখি সময়ে সময়ে আল্লাহর ওলিগণ যে জিহাদ করেছেন মানুষদের ঈমান আমলকে সালামতে রাখার জন্য। কারণ এই ইসলামকে ডাইভার্ট করার জন্য অনেক দলের সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে। এর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য অনেক দল পৃথিবীতে এসেছে, কিন্তু যেটা টিকে আছে সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এজন্য বলেছি এর হাল ধরেছেন কখনো ইমাম আবু হানিফা,
কখনো ধরেছেন ইমাম শাফি, কখনো ধরেছেন ইমাম হাম্বলি, কখনো ধরেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বয়স যখন 10 বছর ছিল, কয় বছর? 10 বছর। যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দেন, মহান রব মনে হয় ছোটবেলা থেকেই জ্ঞান দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 বছরের বাচ্চা। রোম থেকে একটা খ্রিস্টান, এটা কামিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, আসবো নাজারের মধ্যে আছে। তো রোমের একটা বাদশা 3টা প্রশ্ন লিপিবদ্ধ করে পাঠিয়ে দিয়েছে আপনার রোম শহরের মধ্যে। ইটালির রাজধানীর নাম কি? এই রোম শহর থেকে 3টা প্রশ্ন লিখে বাগদাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মনে রাখবেন, এক একটা সময় এলেমের জন্য আল্লাহ পাক এক একটা জায়গাকে তিনি চয়েস করে নিয়েছেন। এলেমের মার্কাজ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, কথা বলেন ঠিক না? মক্কাতুল মুকাররমা, আল আজহার, তারপরে তৎকালীন সময় বাগদাদ ছিল এলেমের সবচেয়ে বড় মার্কাজ। এই বাগদাদের মধ্যে আলেমদের কোনো সীমা ছিল না, সমস্ত জ্ঞানবান আলেমদের বসবাস ছিল বাগদাদের মধ্যে। এখন রোমের বাদশা চিঠি লিখে দিয়েছে, চিঠির মধ্যে 3টা প্রশ্ন দিয়েছে, বলেছে যে এই 3টা প্রশ্নের আনসার যে মানুষ দিতে পারবে তাকে অনেক সম্পদ দেওয়া হবে, অনেক টাকা পয়সা দেওয়া হবে। যদি কোনো আলেম না পারে তাহলে তার কাছ থেকে ট্যাক্স আদায় করা হবে। কি আদায় করা হবে? আমার এটা খুব ভালো লেগেছে যে আমাদের দেশে যদি এই কানুনটা হতো যে কোনো আলেম যদি ভালো ওয়াজ করে, ভালো মাসালা দেয়, ওনাকে পুরস্কার দেওয়া হবে, আর কেউ যদি ভুল করে তাহলে সে ট্যাক্স দিতে হবে, তাহলে দেখতেন হুজুরদের মুখ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই যে আলতু ফালতু মাসলা এগুলা বের হতো না। বিশ্বের মধ্যে যত দেশ ঠিক হয়েছে, প্রত্যেকটা দেশ ঠিক হয়েছে ট্যাক্সের কারণে। কিসের কারণে? আপনি যে চকলেটের একটা কাগজ আপনি পেলেছেন রাস্তার মধ্যে, আপনার উপরে ট্যাক্স উঠে গেছে। যেখানে ব্রেক মারার জায়গা নেই ওই জায়গায় ব্রেক মারছেন, ট্যাক্স উঠে গেছে। যেখানে আপনি প্যাসেঞ্জার নামানোর জায়গা নয়, প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছেন, ট্যাক্স উঠে গেছে। তো ঠিক এইভাবে যদি আমাদেরকে একটা ট্যাক্স করে দেওয়া হতো যে যখন ভুল মাসালা দিবে তখন ওই আলেমের উপরে ট্যাক্স আসবে, ফাইন আসবে, দেখবেন দোকানটা বন্ধ হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? এখন রোমের বাদশা খ্রিস্টান দিয়েছে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, না পারলে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। মেসেঞ্জার একটা দূত এই 3টা প্রশ্ন নিয়ে এসেছে। তখন বাগদাদের সমস্ত আলেমদেরকে ইনভাইট করা হয়েছে বাগদাদের জামে মসজিদের মধ্যে। তো সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 বছর। ওনার বাবার হাতে ধরে তিনি মসজিদের মধ্যে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন ওই দূত এসে সে বসেছে মিম্বরের মধ্যে, বসে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে পৃথিবীতে কি ছিল? জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দেখেন প্রশ্নটা কি। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ এখন কোন দিকে আছেন? তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করতেছেন? জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, 3টা প্রশ্ন সহজ না কঠিন? কঠিন 3টা প্রশ্ন। যখন এই 3টা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে গেল, সবাই লাজবাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10 বছরের বাচ্চা, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে, অনেকে বলেন যে ইমাম আবু হানিফা 4টা হাদিসও পারতেন না, অথচ ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। কয় হিজরিতে? 80 হিজরিতে। আর 1450 বছর পরে এসে, 1300 বছর পরে এসে হুজুর বলতেছে আবু হানিফা 4টা হাদিসও পারতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু হানিফা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর ওই দূত বলতেছে, এই ছেলে তুমি বসো, ইজলিস, তুমি বসো। তিনি বলেন না, আমি বসবো না। কেন তুমি দাঁড়িয়েছো? তিনি বলছেন, আমি এই 3টা প্রশ্নের আনসার দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। তখন ওই মেসেঞ্জার বলছে, ছোট্ট বাচ্চা শোনো, তোমার বাবার বয়সী আলেমেরা উত্তর দিতে পারে নাই, তোমার দাদার বয়সী আলেমেরা উত্তর দিতে পারে নাই, তুমি কি প্রশ্নের জবাব দেবে? তুমি চুপ করে বসে যাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন, না, আমি 3টা প্রশ্নের আনসার দেব। বলুন সুবহানাল্লাহ। বাগদাদের খলিফা বলছেন, রোমের মেসেঞ্জার শোনো, যদি ওই ছোট্ট বাচ্চা যদি আনসার দিতে পারে তাহলে আমাদের রাষ্ট্রের জন্য ভালো, আমাদের শহরের জন্য ভালো, ট্যাক্স দেওয়া লাগবে না। যেহেতু কেউ আনসার দিতে পারে নাই, ওই ছোট্ট বাচ্চার জবাব দেখ আমরা সবাই শুনি, সে কি জবাব দেয়? বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন অনুমতি পেলেন, অনুমতি পাওয়ার পরে ওই মেসেঞ্জারের দিকে তিনি হাত দিয়ে বললেন, দূতের দিকে আঙ্গুল তুলে বললেন, আনজিল বেটা, আনজিল, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। কি
এতক্ষণ প্রশ্ন করলাম সবার উপরে বসে, এখন ওই বাচ্চা বলে আমি আসতে হবে নিচে। কই নিচে কেন আসবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিচে তুমি এজন্য আসবে যে তুমি প্রশ্নকারী, আমি হলাম উত্তরদাতা, জবাবদাতা। এজন্য মর্যাদার দিক থেকে, এলমের দিক থেকে তুমি আল্লাহর পরিচয় জানো না বিদায় আমি হলাম তোমার চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা। কি ছিল? জ্ঞানীর বাবা। আল্লাহ না চিনার কারণে, রাসূলকে না চিনার কারণে নাম হয়েছে কি? আবু জাহেল, জাহিলের বাপ, মূর্খের বাপ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে আমাদের অতিথি হযরত আল্লামা আব্দুল মুনঈম মনজালালী সাহেব হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, মাদ্রাসা প্রদর্শন করছেন তিনি কিছুক্ষণের মধ্যে। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আনজিল বেটা নিচে নেমে আসো, প্রশ্ন করবো, আবার উপরে বসে প্রশ্ন করবো, এটা কেমন করে হয়? আমি জবাবদাতা, তুমি প্রশ্নকারী। এখন নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পর আবু হানিফা বলেন, এবার তোমার প্রশ্ন করো। কই আমার প্রশ্ন হলো, আল্লাহর আগে পৃথিবীতে কি ছিল? জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাল তারিফুল আদাদ, তোমার কি সংখ্যার জ্ঞান রয়েছে? 1 2 3 4 তুমি কি গণনা করতে পারো? সে বলে, আমি গণনা করতে পারি, কোনো অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 থেকে 10 পর্যন্ত তুমি গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গণনা করার পরে এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, 10 থেকে তুমি একটু উল্টো দিকে গণনা করো। 10 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1। একের পরে বলো, আরে একটু নিচের দিকে নামেন। আর তো নামা যাবে? আরে ভাই আর একটু নিচের দিকে নামেন। কয় এক তো পরিপূর্ণ, একের পরে আর কিছু? আওয়াজ দেন, একের পরে আর কিছু নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে একটা দিয়েছেন কে? এক সৃষ্টিকারী কে? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক তো আল্লাহ পাক দিয়েছেন। তো যেই মহান রব, একের পূর্বে আল্লাহ কিছু রাখে নাই, ওই আল্লাহকে ওনার আগে কিছু রাখবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন, তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? বলে, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে আছেন? আল্লাহ এখন কোন দিকে আল্লাহ আছেন? আচ্ছা বলেন তো, প্রশ্নটা কঠিন না সহজ? ও আল্লাহ কোন দিকে আছেন? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেই দিকেই তুমি তোমার মুখ ফিরাও, সেই দিকটাই হচ্ছে আমার আল্লাহর দিক। বলুন সুবহানাল্লাহ। এবার বলে, তোমার আল্লাহ কোন দিকে আছেন? ইমাম আবু হানিফা বলে, দরজা জানলা সব বন্ধ করো, ভিতর অন্ধকার করো। মার তো দৌড়, মনে ধরে ফেলবে। না না, ধরবো না। একটা মোমবাতি নিয়ে এসো। মোমবাতিতে যখন আগুন জ্বালানো হলো, বললেন, মোমবাতির আলো কোন দিকে যায়? চতুর্দিকে যায়। ইমাম আবু হানিফা বললেন, মানুষের বানানো একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে যায়, যেই মহান রব তাম পৃথিবী সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন চতুর্দিকে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এটা পারবে না এ বাচ্চা, এটা পারবে না, কারণ এটা সবচেয়ে মজবুত প্রশ্ন। মজবুত প্রশ্নটা কি একটু শুনি। কই আল্লাহ এখন কি করতেছেন? আসলে তো কঠিন কথা হলো, ঠিক না? আল্লাহ এখন, তো আল্লাহ এখন কি করতেছেন আমরা কি জানি? একটু বলতে বলেন, জানি। যখন বললো আল্লাহ এখন কি করছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেই কাজ করেছেন সেটা হলো, তুমি আমার চেয়ে উপরে বসা ছিলে, আমি তোমার নিচে বসা ছিলাম। আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছেন, আর আল্লাহ পাক আমি আবু হানিফাকে এই মুহূর্তে নিচ থেকে তিনি উপরে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই করেছেন কারণ যার কাছে রবের পরিচয় রয়েছে সে হচ্ছে দামি, যার কাছে নবীর পরিচয় রয়েছে সে হচ্ছে দামি, যার সাথে আউলিয়া কেরামের সোহবত রয়েছে সেই মানুষটা হচ্ছে দামি। যার কাছে রবের পরিচয় নাই, যার কাছে নবীর পরিচয় নাই, যার সাথে আউলিয়া কেরামের সম্পর্ক নাই, সে যত বড় ডক্টর হোক, যত বড় প্রফেসর হোক, তার দাম আল্লাহ পাকের কাছে একটুও তার দাম নাই। এই জন্য দামি হতে হলে আল্লাহকে চিনতে হবে, দামি হতে হলে রাসূলকে চিনতে হবে, দামি হতে হলে আল্লাহর ওলিদের সাথে নিসবত, সম্পর্ক, সুহবত কায়েম করতে হবে। এই সুহবতের দাম কিয়ামতের ময়দানেও পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন।